পরিকল্পনা মন্ত্রণালয়ের সরকারি চাকরি অর্থাৎ সোনার হরিণ ছেড়ে দিয়ে ফিরে এসেছেন গ্রামের বাড়ি এবং এখানে এসে হয়েছেন একজন উদ্যোক্তা, গড়ে তুলেছেন একটা মুরগির খামার। খামারটির অবস্থান ফরিদপুর জেলার নগরকান্দা থানার রামনগর ইউনিয়নের গজঘা গ্রামে। তাহলে এই খামারের কি কি পরিকল্পনা রাখা হয়েছে এবং এই খামারে কি কি ধরনের বা কি কি প্রজাতির মুরগি আছে সেসব নিয়ে চলুন আজকে আমরা খামারটা ঘুরে দেখে আসি। আমরা এখানে বিভিন্ন ধরনের মুরগি দেখতে পাচ্ছি। এখানে আনুমানিক 350 থেকে 400 মুরগি আছে। মুরগিগুলোর কালারও বিভিন্ন ধরনের, অর্থাৎ এখানে ফার্মি এবং সোনালি 2 ধরনের মুরগি এখানে আছে। ছোটো বড়ো বিভিন্ন ধরনের মুরগি এখানে আছে। মুরগিগুলা এক প্রান্ত থেকে দৌড়ে আরেক প্রান্তে সহজে যাইতে পারে, কারণ ঘরটা লম্বালম্বি হয়, সহজেই এরা চলাফেরা করতে পারে। খামারটি খোলামেলা হয়, সহজেই আলো বাতাস প্রবেশ করতে পারে। আর আমরা দেখতে পাচ্ছি এখানে নির্দিষ্ট দূরত্ব পার করে খাবার, পানির পাত্র এবং খাবারের পাত্র এবং পানির পাত্র দেওয়া আছে। আর তাছাড়া যথেষ্ট আলো বাতাস এখানে প্রবেশের ব্যবস্থা রয়েছে। একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করি, দেখি ফার্মি মুরগিগুলো কিন্তু খুবই সুন্দর প্রকৃতির, অর্থাৎ কালোর মাঝে সিট আছে। আর সোনালি মুরগিগুলো তো আপনারা সকলেই জানেন যে এগুলো এক ধরনের শুধু লাল কালারের, অনেকটা দেশি মুরগির মতোই হয়ে থাকে। আমাকে দেখে মুরগিগুলো এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ছুটাছুটি করছে। আর তাছাড়া এখানে আমরা দেখতে পাচ্ছি যে লাইট দেওয়া রয়েছে, অর্থাৎ শীতের সময় মুরগিগুলোকে গরম রাখার জন্য লাইটিংয়ের ব্যবস্থা আছে। আর তাছাড়া এটার বৃষ্টি থেকে রক্ষার জন্য বাইরে পর্দার ব্যবস্থাও আছে। এখানে এটা বাড়ি থেকে দেখালে ভালো হবে। খামারের ভিতরে মুরগি ডিম পাড়ার জন্য এখানে আলাদা কিছু বাক্স রাখা হয়েছে। আর এখানে এই খামারটা মূলত করা হয়েছে ডিমের জন্য। এই জন্য মোরগের সংখ্যা এখানে তুলনামূলক কম, অর্থাৎ প্রতি 10টা মুরগির বিপরীতে একটা করে মোরগ এখানে আছে। খামারের মধ্যে 2টা ভাগে বিভক্ত করা হয়েছে, অর্থাৎ ওই পাশে দেখতে পাচ্ছি যে এই পাশে একটা লম্বা একটা ভাগ রয়েছে, আর ওই পাশে ছোটো করে একটা ঘর করা হয়েছে, যাতে কিছু মুরগি যদি অসুস্থ হয় তাদেরকে কিছুভাবে রাখা হয়। কিন্তু খামারটা মাশাআল্লাহ ভালো, এখানে কোনো অসুস্থ মুরগি নেই এবং সুস্থ এবং সবল মুরগি রয়েছে সব।